মোহনবাগান থেকে কোচ হোসে মলিনার বিদায় যে একরকম নিশ্চিত ছিল সেটা তো আমরা সবাই বুঝতে পারছিলাম। এসিএল 2 এর প্রথম ম্যাচে দলের খেলা দেখেই মনে হচ্ছিল যেন সব এলোমেলো। তারপর সুপার কাপে ইস্টবেঙ্গলের সাথে ড্র করে প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়া, এই সব কিছুর জন্য কিন্তু কোচ মলিনার ব্যর্থতাটাই সবার চোখে পড়ল। আর সুপার কাপ থেকে বাদ পড়ার পর কোচ মলিনা যেভাবে কর্তাদের বিরুদ্ধে কথা বলেছিলেন তাতে আরও স্পষ্ট হয়ে যায় যে মোহনবাগানে মলিনা যুগ শেষ হতে চলেছে। এটা মানতেই হবে, মলিনার কোচিংয়ে মোহনবাগান অনেক সাফল্য পেয়েছে, কিন্তু শেষের দিকে এসে তিনি যেন হাই প্রোফাইল ড্রেসিং রুম, বড় বড় তারকার দল সামলাতে পারছিলেন না। আর তখন থেকেই দলের ভেতরে ভেতরে একটা ভাঙন শুরু হয়, যার ফল আমরা এসিএল 2-তে দুর্বল প্রতিপক্ষের কাছে হার আর সুপার কাপের হতাশাজনক ফুটবলে দেখেছি। গত সিজনে এই একই দল নিয়ে মোহনবাগান কিন্তু আইএসএলে লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু এই সিজনে ব্যাপারটা একদম উল্টো। কোচ মলিনা গ্রেগ স্টুয়ার্ডের মতো একজন প্লেয়ারের পরিবর্তন হিসেবে কাউকে পাননি, আর তার গেম প্ল্যানিং যেন ধসে গেল। আসলে কোচ মলিনা এই সিজনে গ্রেগ স্টুয়ার্ডের বদলে নতুন খেলোয়াড় নিতে চেয়েছিলেন, কিন্তু তাকে সেটা দেওয়া হয়নি। ম্যানেজমেন্টের বিরুদ্ধে তিনি নিজেই এমন অভিযোগ করেছিলেন। কিন্তু মজার ব্যাপার হলো, গত সিজনে চোটের কারণে গ্রেগ স্টুয়ার্ট যখন অনেক ম্যাচ খেলতে পারেননি, তখন কোচ মলিনা কিন্তু জেসন কামিংসকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ব্যবহার করে লাগাতার ম্যাচ জিতেছিলেন। অথচ এই সিজনে একবারও তাকে সেই ভূমিকায় দেখা যায়নি। আসলে কোচ মলিনার পক্ষে এই বড় বড় তারকার ড্রেসিং রুম সামলানো আর সম্ভব হচ্ছিল না, আর ভেতরে ভেতরে সেই চাপটা বাড়ছিল। তাই সিজনের শুরু থেকেই মোহনবাগানের খেলায় ছন্দপতন দেখা যায়। ম্যানেজমেন্টও বুঝে গিয়েছিল যে ড্রেসিং রুম সামলাতে না পারলে দলের পারফরমেন্সও ভালো হবে না। তাই সুপার কাপ থেকে বিদায়ের পরেই তারা কোচ মলিনার সাথে গোল্ডেন হ্যান্ডশেক অর্থাৎ সম্মানের সাথে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেয়। যদি আপনি মোহনবাগান ফ্যান হয়ে থাকেন এবং মন থেকে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্টে জয় মোহনবাগান লিখে দিন। আমরা আগেই শুনেছিলাম যে মোহনবাগান ম্যানেজমেন্টের পছন্দের কোচ এবং আইএসএলের অন্যতম সফল কোচ সার্জিও লোভেরা আসতে পারেন। স্প্যানিশ কোচ সার্জিও লোভেরার বয়স 48 বছর। তিনি বার্সেলোনার ছোট দলের কোচিং করিয়েছেন এবং বিদেশের আরও অনেক বড় ক্লাবেও তার অভিজ্ঞতা আছে। আইএসএলে তিনি এফসি গোয়া, মুম্বাই সিটি এফসি এবং ওড়িশা এফসিকে কোচিং করিয়েছেন। মুম্বাই সিটি এবং গোয়াতে তিনি সফল হলেও ওড়িশা এফসিতে খুব একটা ভালো ফল করতে পারেননি। 2 সিজন আগেও লোভেরার সাথে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কথাবার্তা হয়েছিল, কিন্তু তিনি তখন কলকাতার দলে যোগ দেননি। তবে বাংলার ফুটবলের ঐতিহ্য দেখে তিনি এখানে কোচিং করাতে চেয়েছিলেন। তাই মোহনবাগান ম্যানেজমেন্টের কাছ থেকে প্রস্তাব আসার পর তিনি আর না করতে পারেননি। এই কারণেই কোচ মলিনার বিদায়ের ঘোষণার কিছুক্ষণ পরেই মোহনবাগান ম্যানেজমেন্ট সার্জিও হেবেরার নামটা অফিসিয়ালি ঘোষণা করে দিল। লোভেরা ভারতীয় ফুটবলে মোট 144টা ম্যাচের মধ্যে 76টা জিতেছেন, যা তাকে অন্যতম সফল কোচ বানিয়েছে। এখন এই লোভেরার কোচিংয়ে মোহনবাগান জনতা আবারও সাফল্য দেখার জন্য অপেক্ষা করছে। দলে যোগ দিয়ে লোভেরা বলেছেন, মোহনবাগানের মতো দলে আসাটা আমার জন্য অনেক সম্মানের। এই ক্লাবের অনেক ইতিহাস আছে। আমি এমন একটা দল বানাতে চাই যারা সাহস আর জেতার মানসিকতা নিয়ে প্রতিটা ম্যাচে খেলবে। এই দলে প্রচুর ভালো খেলোয়াড় আছে যাদের নিয়ে আমি ভারতীয় ফুটবলে আধিপত্য বিস্তার করতে চাই, আর আমি এখানে এসেছি সেই সম্ভাবনাকে আরও বড় জায়গায় নিয়ে যেতে। এখন এটাই দেখার যে হাই প্রোফাইল মোহনবাগান ড্রেসিং রুমকে সামলে কোচ সার্জিও লোভেরা দলকে সাফল্য এনে দিতে পারেন কিনা। আমরা আগে দেখেছি কোচ লোভেরা তার দলে সাধারণত একজন বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডার এবং একজন বিদেশি ডিফেন্সিভ মিডফিল্ডার খেলাতে পছন্দ করেন। এই নিয়েই এখন সবার মনে প্রশ্ন, তিনি কি মোহনবাগানেও এই 2 পজিশনের জন্য নতুন বিদেশি আনবেন? আসলে মোহনবাগান ফ্যানরা অনেকদিন ধরেই দলে একজন ভালো বিদেশি প্লেমেকার এবং ডিফেন্সিভ মিডফিল্ডার দেখতে চাইছে, কারণ গত 2 সিজন ধরেই এই 2টি পজিশনে বিদেশি খেলোয়াড়ের অভাবটা সবার চোখে ধরা পড়েছে। সবাই আশা করছে লোভেরা এবার এই বড় রোগ সারিয়ে মোহনবাগানের নতুন অধ্যায় শুরু করবেন, নাকি তিনিও কোচ মলিনার মতো প্রপার অ্যাটাকিং এবং ডিফেন্সিভ মিডফিল্ডার ছাড়াই খেলাবেন। এই বিষয়ে লেটেস্ট খবর হলো, কোচ লোভেরা ম্যানেজমেন্টের সাথে একটা অনলাইন বৈঠক করেছেন, আর তিনি জানিয়েছেন যে তিনি দলে কমপক্ষে 3 জন বিদেশির পরিবর্তন চান। খুব সম্ভবত সেই 3 বিদেশি হলেন বিদেশি ডিফেন্ডার টম এলরেড এবং দলের 2 তারকা জেসন কামিংস ও দিমিত্রি পেত্রাতস। লোভেরা সম্ভবত এই 3 বিদেশিকেই বাদ দিতে চাইছেন, কিন্তু একটা সমস্যা আছে, এই 3 জনের সাথেই এই সিজন পর্যন্ত মোহনবাগানের চুক্তি বাকি আছে। ফলে একসঙ্গে 3 জনকে বাদ দিতে গেলে ম্যানেজমেন্টকে অনেক টাকা ক্ষতিপূরণ দিতে হবে। ফলে হয়তো এই সিজনে একসঙ্গে 3 জনের পরিবর্তন নাও হতে পারে। এই 3 জনের মধ্যে থেকে 1 বা 2 জন বিদেশিকেই শুধু বিদায় জানানো হবে। যেহেতু দলের এখন একজন ভালো বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডার দরকার, তাই সম্ভবত জেসন কামিংস বা দিমিত্রি পেত্রাতসের মধ্যে একজনকে বিদায় জানিয়ে লোভেরা একজন নতুন অ্যাটাকিং মিডফিল্ডার আনতে পারেন। আর আমরা দেখেছি লোভেরা এফসি গোয়া থেকে উড়িষ্যা এফসি পর্যন্ত তার প্রিয় ছাত্র মোহনবাগানের প্রাক্তন মিডফিল্ড জেনারেল হুগো বুমোসকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ব্যবহার করেছেন। তাই মোহনবাগান দলে আরও একবার হুগো বুমোসের ফিরে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তবে বুমোসের সাথে উড়িষ্যা এফসি 2027 সাল পর্যন্ত চুক্তি আছে, তাই তাকে সই করাতেও মোটা টাকা খরচ হতে পারে। আগে যখন মোহনবাগানের কোচ ছিলেন জুয়ান ফেরান্ডো, তখনও দলের এমন টালমাটাল অবস্থা ছিল। সেই সময় কোচ অ্যান্টোনিও লোপেজ হাপাস দলের ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে জনি কাউকোকে যুক্ত করে কিন্তু সেই একই দল নিয়ে মোহনবাগানকে সাফল্য এনে দিয়েছিলেন। তাই এখন এটাই দেখার যে লোভেরা কি কামিংস বা পেত্রাতসের একজনকে বদলে অ্যাটাকিং মিডফিল্ডার আনবেন, নাকি তিনি ডিফেন্সিভ মিডফিল্ডার আনবেন। 2
অথবা তিনি কামিংস পেত্রাতসকে অ্যাটাকিং মিডফিল্ডে খেলিয়ে একজন নতুন ডিফেন্সিভ মিডফিল্ডার আনবেন। তবে এই সিজনে যাই হোক না কেন, পরের সিজনে যে টম এলরেড, জেসন কামিংস এবং দিমিত্রি পেত্রাতস এই তিনজনেরই বিদায় দেখতে পেতে পারি সেটা কিন্তু এখন স্পষ্ট। তোমরা কমেন্ট করে জানাও মোহনবাগানের এখনকার পরিস্থিতিতে একজন বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডার নাকি ডিফেন্সিভ মিডফিল্ডারের বেশি প্রয়োজন। তোমাদের মতামত অবশ্যই আমাকে জানিও। এতদিন আইএসএল কবে শুরু হবে তা নিয়ে একটা ধোঁয়াশা ছিল, কিন্তু সর্বশেষ খবর অনুযায়ী আগামী জানুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ থেকেই আইএসএল শুরু হতে চলেছে। আর সেই অনুযায়ী এখন সব দলই নিজেদের প্রস্তুত করতে শুরু করবে। খুব বেশি সময় হাতে নেই, তাই মোহনবাগান ম্যানেজমেন্ট দ্রুত অনুশীলনে নামার সিদ্ধান্ত নিয়েছে। খবর হলো আগামী 30 তারিখ অর্থাৎ ডিসেম্বর মাসের 30 তারিখ থেকে কোচ সার্জিও লোফেরার তত্ত্বাবধানে মোহনবাগান দল আবার অনুশীলন শুরু করবে। ডিসেম্বর মাসের শুরু থেকেই নতুন কোচের হাত ধরে সবুজ মেরুন ব্রিগেড আবার আইএসএল জেতার লক্ষ্যে মাঠে নামবে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কোচ হোসে মলিনার বদলে কোচ সার্জিও লোফেরা মোহনবাগানের জন্য কেমন রিপ্লেসমেন্ট হলেন। তোমাদের মন্তব্যটা নিচে জানাতে ভুলো না। তো বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করার ছিল। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও।